যদি বাস্তব হয় উলুধ্বনি দেবেন, যদি বাস্তব হয় হুলুধ্বনি দেবেন, আর যদি বাস্তব না হয় হুলুধ্বনি দিতে হবে না। আগে কথাটা মন দিয়ে শুনেন। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানেরই চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ওহে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী, এখানে সবারই সেবার ব্যবস্থা আছে। কে যদি সেবা নিতে বাকি থাকে সেবাটা পেয়ে আসতে পারেন। হরে কৃষ্ণ। কারো যদি সেবা নেওয়ার বাকি থাকে সেবাটা পেয়ে আসুন। প্রেম সে কহিয়ে, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা। আচ্ছা মায়েরা বলুন, কৃষ্ণের কটা হাত? বলুন, কৃষ্ণের কটা হাত? চারটে। কৃষ্ণের চারটে হাত, তাই তো? আর আমরা কৃষ্ণকে দেখছি কটা হাত? দুটো। আর দুটো গেল কোথায়? এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভে দাদা বলরাম, হ্যাঁ কি না? তাই তো? তার আগে 6টা ছেলে যে কারাগারে এসেছিল তাদের নাম কি কি? সেই 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো। মারলো না? মারলো না? কেন মারলো? তত্ত্বগুলো ধ্যান দেবেন। আরো তত্ত্ব আছে। মালা বদল যখন হয় বর কনের, আগে মালাটা বদল করে কে? মেয়েরা। ছেলেটা মেয়েটাকে বিয়ে করে না মেয়েটা ছেলেটাকে বিয়ে করে? হ্যাঁ, মেয়েরা ছেলেকে বিয়ে করে। সবে বলে ছেলেরা মেয়েকে বিয়ে করে। হস্তবন্ধনী, হস্তবন্ধনী আগে মেয়ের হাত, খই চড়ানো আগে মেয়ে, মালা বদল আগে মেয়ে। তাহলে বিয়েটা হচ্ছে মেয়েরা করছে। আচ্ছা বেশ। আচ্ছা মায়েরা বলুন, জগতে অনেক নায়ক আছে, একটা নায়কের নাম করুন তো মা। বলুন, একজন নায়কের নাম করুন। বলুন। না না, আমি নায়কের নাম বলেছি। দেব। বারে বাহ, একজন নায়িকার নাম করুন। বাবা, কোয়েল। আচ্ছা এরা কি প্রকৃত নায়ক নায়িকা? প্রকৃত নায়ক কে? প্রকৃত নায়ক হলেন বিনয় বাদল দীনেশ, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। প্রকৃত নায়িকা মাতঙ্গিনী হাজরা, হ্যাঁ কি না? এবার মায়েরা বলুন,
যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। এটা কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতাইয়ের দেশ? কোথায় পড়ে আছি আমরা? যতদিন বেঁচে আছো সবাই মিলে বলো, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাধরের বল। বেঁচে গিয়ে রাধা রানী কি জয়। তত্ত্বটা দেখুন, দেবকী বসুদেবকে যখনই মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাবেন, মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? ওই দেবকী অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। তরবারিটাকে বার করে যখনই দেবকীকে মারতে যাবে মা, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহামহা বীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে বধ করেছেন, অপরাধী দেবকী নয়, অপরাধী অষ্টম গর্ভের সন্তান। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব, তবু দেবকীকে এইভাবে আপনি প্রাণে মেরে দেবেন না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করল। দেবকী বসুদেব কারাগারে কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা সব আমাদের দাও, কিন্তু দয়া করে একবারে দেখা দাও। দেবকী বসুদেব কাকে ডাকছে মা? শ্রীহরি নারায়ণকে। যার লাগিম কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, তীর্থে তীর্থে ও তুই খুঁজিস নি রে, তীর্থে তীর্থে খুঁজিস নি রে, দেখ না খুঁজে না, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি কোটা। এই তো আকাশ, এই তো বাতাস, তারি মাঝে সবার কোথা। সবার মাঝে খুঁজিস নিজে, সবার মাঝে ও তুই খুঁজিস নি রে, সবার মাঝে খুঁজিস নিজে।
ও তুই সবার মাঝে ও তুই খুঁজিস নি রে দেখ না খুঁজে সেই তো ভগবান ও তোর যার লাগি তো কাঁদে রে সেই তো ভগবান ওরে যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ এই তো আকাশ এই তো বাতাস তারি মাঝে সবার প্রকাশ এই তো আকাশ সেই তো বাতাস তারি মাঝে সবার প্রকাশ। সবার মাঝে বুঝিস নিজে আর মাঝে নিতাই গৌর হরিবোল 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 সবার মাঝে খুঁজিস নি রে ও তুই সবার মাঝে খুঁজিস নি রে দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান ও তোর যার লাগি তো কাঁদে রে প্রাণ সেই তো ভগবান নারায়ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেবকী বসুদেব কাঁদছে। কোথায় কাঁদছে মা? কারাগারে। যখন দেবকী বসুদেব কারাগারে কাঁদছে মা, নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কে বলছে মা? নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। এমন সময় এক দেবতা এলো যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। সেটা কে? নারদ। কথার অর্থ কি? না যুক্ত রথ। নারদ না মানে দান করা, রথ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমে বীজটাকে ভক্তদের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদ আসছে, রাধা কি নাম অনমোল বললো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধে 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 বরসানি वाली राधे, রাধে 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 মর্জানি বালি রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, ब्रह्मा की बोल राधे विष्णु की बोल राधे, ব্রহ্মা কি বলে রাধে বিষ্ণু কি বলে রাধে, ब्रह्मा की बोल राधे विष्णु की बोल राधे, ব্রহ্মা কি বলে রাধে বিষ্ণু কি বলে রাধे, शंकर के डोंगरे आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, राधे राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 जय जय राधे। এখানে যারা হরিনাম শ্রবণ করতে বসেছেন সবাইকে বলি, যদি রাধা নাম করেন এই বৃন্দাবনে বসে এতদিন যে পাপগুলো করেছেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। সবাই মিলে বলবেন,
সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে মা। তবে একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা বললে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। ভালো করে মন দিয়ে শোনো। মন্ত্রটা হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মনে থাকবে? আবার বলছি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সূর্য উদিত হওয়ার আগে মন্ত্রটা বলতে হবে। যদি বলতে পারেন সমস্ত রোগ আপনার শরীর থেকে যদিও থাকে বেরিয়ে যাবে, আর মারাত্মক রোগ আপনার শরীরে প্রবেশ করবে না। অন্তর দিয়ে বলতে হবে, হেলায় বললে হবে না, মন দিয়ে বলতে হবে সূর্য উদিত হওয়ার আগে। সবাই মিলে বলুন, রাধে 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 বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুণ্ড সে राधा कुंड से माँ के बिहारी राधा बिहारी गोकुल जी गाई बाई। এটা কেমন বলা হচ্ছে বলুন তো? সাথে পাঁচে মিলি কাজ নিজ দাঁড়াতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া। সবাই মিলে রাধে 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 বৃন্দাবন সে হরিদ্বার সে निधुवन से श्यामकुंड से राधा कुंड से माँ के बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो, राधा के नाम अनमोल बोलो, राधे राधे राधा के नाम हरि 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 राधा के नाम अनमोल बोलो, राधे 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 मनसाई वाली राधे 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 मनसाई वाली राधे 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 मनसाई वाली राधे 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 मनसाई वाली राधे राधा के नाम अनमोल बोलो, राधे राधे राधा के नाम अनमोल बोलो, राधे 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 जय जय राधे राधा रानी की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय घूम एसेছে की जय भालो भालो राधे 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 এই যে একটু আগে আপনি মাকে যেন কি বলছিলেন, কি বলছিলেন আমি শুনতে পেয়েছি। একটু আগে আপনি মাকে কি যেন বলছিলেন না? আপনি একটু আগে মাকে কি বলছিলেন? ও মা, আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি। রাধে রাধে राधे 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 वृंदावन से हरिद्वार से निधुवन से श्यामकुंड से राधा कुंड से माँ के बिहारी राधा बिहारी। शंकर की डुमरी आवाज बोलो, राधे राधे शंकर हरि 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 बोलो, राधे राधे सागर के जुगली आवाज बोले, राधे 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 जय जय राधे। নারদ নারায়ণকে বলছে, আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে আসে, তার আগে 6টা ছেলে যারা কারাগারে যারা যাবে, তারা নরকে ডুব ছুটছে, আগে তাদের উদ্ধার করে দিন। 6টা ছেলেকে মায়েরা ধান দেবেন। 6টা ছেলে কি কি নাম?
নামগুলো বলে দিচ্ছি, শুনে নিন। জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, রিজু। মনে থাকবে মা? 6টা ছেলের নাম বললাম। হ্যাঁ। হরে কৃষ্ণ। ব্রাহ্মণ কাকে বলে? মায়েরা বলুন, ব্রাহ্মণ কাকে বলে? গলায় যাদের পইতে থাকে তাদের ব্রাহ্মণ বলে? হ্যাঁ কি না? না না না। গৌরাঙ্গ মহাপ্রভু একটা কথা বলে গেছিলেন, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার মধ্যে যদি 9টা গুণ থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। আমরা যে কটা আছি না, কেউ ব্রাহ্মণ নয়, সবাই দ্বিজ। দ্বিজ মানে দুবার জন্ম। মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, আবার গলায় যখন পৈতি দিয়ে দেয় তখন একবার জন্ম। সেই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলে। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে, কটা সুতো দিয়ে পৈতে? 9টা সুতো দিয়ে পৈতে। 9টা সুতোর কি কি নাম বলে দিচ্ছি, শুনে নিন। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে থাকবে? কি বললাম? হরিবল হয়ে গেল। সম মানে হচ্ছে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজে 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে। সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম মানে গীতা, ভাগবত, পুরাণ এগুলোকে মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম। এই যে মা, ব্রাহ্মণদের মধ্যে শরীরে পবিত্রতা ভাব আছে? জোরে বলুন। বাঁ হাতে কমণ্ডল, ডান হাতে পবিত্রতা ভাব। এই যে 18 কিলো সেদ্ধ চাল, হ্যাঁ, সরলতা ভাব। 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে। থালা বাটি গ্লাস, কাঁসারের। বাবা মা বেঁচে থাকতে থাকতে ছেলে মেয়েরা বাবা মাকে গোটা গোটা ফল দিল না। আর যেই বাবা মা মরে গেল, সাধ্যের কাজে, ঘাটের কাজে গোটা গোটা ফল দিচ্ছে। বাবা মা খাবে? বাবা মা বেঁচে থাকতে থাকতে ছেলে মেয়েরা কাঁসারের থালা বাটি গ্লাসে খেতে দিল না। যেই মরে গেল, সাধ্যের কাজেতে দোকান থেকে কিনে এনে নতুন দিচ্ছে। বাবা মা খাবে না ব্রাহ্মণে গিলবে? হ্যাঁ গো মা, কলিযুগে আমাদের মানুষের অধঃপতন দিনের পর দিন নিচে থেকে নেমে যাচ্ছে, তবু ওপর দিকে আমাদের উন্নতি হচ্ছে না। নিচের দিকে অধঃপতনে নেমে যাচ্ছি আমরা। ভাই হয়ে ভাইকে দেখছি না, বোন হয়ে বোনকে দেখছি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন, আজকে আচ্ছা মায়েরা, তার আগে একটা কথা বলুন, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো। আসর দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে। কত বড় গো! আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে? কে রে? আছে? হ্যাঁ আছে। নেই? ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আছে? হ্যাঁ আম গাছ দেখেছি। কত বড় হয়? আমি আম গাছটা অনেক বড়। ফলটা কত বড়? ছোট ছোট।
আম গাছ বড়, ফল ছোট ছোট, আর একটা কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কত বড়। ভগবানের বিচার আছে। মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল। সকাল 7টা যখন বাজছে, সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে হরি 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 রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা লীলাকে রেখে দিয়ে একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি। তত্ত্বটা কি? তত্ত্বটা ধ্যান দেবেন। কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন, এর তত্ত্বটা ধ্যান দেবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্রোহ করা হলো, সূর্য উদিত হলেই লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই, এ ভাই একবার কথা বল, এ ভাই একবার তাকিয়ে দেখ। ওঠো রে লক্ষণ, পদরে বস, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়, ওঠোরে লক্ষণ, বড়রে বসন, সোনার রঙ্গ কেন ধুলাতে ছায়, ওঠোনে লক্ষণ, করুণে বসন, সোনার রঙ্গ কেন দোলাতে শয়ন, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন, কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন, ওঠোরে লক্ষণ, বড়রে বসন, সোনার রঙ্গ কেন ভুলাতে ছায়, ওঠোরে লক্ষণ, করুণে বসন, সোনার রঙ্গ কেন দোলাতে শয়ন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা রামচন্দ্র কোলে নিয়ে কাঁদছে। কাকে কোলে নিয়ে কাঁদছে? লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে। পাশে আছে সুসেন বৈদ্য। বৈদ্য মশাইকে বলছে, বৈদ্য মশাই, হ্যাঁ আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? বিশল্যকরণী, মায়েরা ভালো করে নাম দেবেন। 4টে ঔষধে কি কি নাম? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে রাখবে। আবার বলছি,
বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কে? পবনের পুত্র, অঞ্জনার পুত্র বলে হনুমান। প্রভু, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নিয়ে দিতে পারি। 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে ওই 18 বছরের পর 3 দণ্ড নেই, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। হনুমান কি করেছে মা? রাধে রাধে। রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল গন্ধমাদন পর্বতে। হনুমানকে বাধা দেবে বলে রাবণের মামা, রাবণ মামাকে ডাকছে, ও মামা এদিকে শোনো। রাবণের মামা কে মা? কালনেমি। মামা এদিকে শোনো, তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে। তুমি সাধুর বেশ ধারণ করে বসে বসে রাম 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 জপ করবে। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে, হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসেছিস? হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। তখন বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। মামা, ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে মা? হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনী পেটে চলে যাবে। হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধারণ করে বসে বসে কি নাম করছে মা? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জ্বালায় থাকবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উঠারিবে এই রাম নামে, এই রাম নামে। কিতাব জ্বালায় উঠারিবে এই রাম নামে, এই রাম নামে। সে কাহিয়ে বলো, সে কাহিয়ে বলো, সে কাহিয়ে বলো, রাম রাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম বলো শ্যাম। রাম রাম বলো শ্যাম শ্যাম শ্যাম। বলো সাধু পণিপাত। আচ্ছা মা, পণিপাত মানে কি?
হরে কৃষ্ণ। প্রণিপাত মানে কি? প্রণিপাত মানে প্রণাম। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, বলছি স্বামীদের চরণ সেবা করা হয়? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। পরে চরণের তলে পড়ে কি করছে? চরণ সেবা। কেন করছে? নারী জাতিকে শিক্ষা দিল তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বলেন? ধ্যান দেন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। কি থাকে? অমঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। মনে রাখবে। আজকে রাত্রি থেকে শুরু, না না কাল থেকে শুরু করবে। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, হনুমান কি করেছে? সাধুকে প্রণাম করছো। সাধু প্রণিপাত। কি নাম তোমার? কি নাম তোমার? তোমার নাম হনুমান। এখানে কি করতে এসেছো? শোনো হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহ পবিত্র করতে গেলে তোমাকে ওই জলে স্নান করে আসতে হবে। ওই জলে কি আছে মা? জলে কি আছে মা? হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান তো খুব শক্তিশালী গো মা, কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলে নিয়ে এসেছে। আর যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলে রূপবতী নারী। কে তুই? আমার নাম হচ্ছে গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম। দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে শোন, যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে আসবে, ওই হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। কি বললো মা? যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে আসবে, হনুমানের চরণ স্পর্শে উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, তুমি যখনই এসেছো আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি, যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। তোমাকে যে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিনী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। যাও, ওই কাল্লিমে নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমান আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিমীকে পরাস্ত করে কাল্লিমীর দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম ওমা এমন ছুঁড়ে দিল একেবারে রাবণের দরবারে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, এখন নিজে মরে চলে এলো, এখন কি করি? হ্যাঁ, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। সূর্যদেব, আমার আদেশ, তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান, ওমা চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধে কি কি নাম বলেছিলাম? মায়েদেরও হরিবল হয়ে গেছে। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমদন পর্বতরা বাঁহাতে করে ধারণ করছে, গগনপথে উঠতে উঠতে আসছে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনাসামনি। কি নাম তোমার? বাঁহাতে পর্বত নিয়ে আসছো। আমি কে? আমার নাম হচ্ছে ভানু। ভানু মানে সূর্যদেব। আর বলো না, আমি রাবণের আদেশে উদিত হতে যাচ্ছি।
কে কোথাকার লক্ষণ আছে মরে যাবে। হনুমান বলছে ওরে বাপ রে, এত কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন। এ কি নাম বলে তোমার? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো একসাই জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু, আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু ভানু হুনু, এত নামের মিল যখন, এসো না একটু বন্ধুত্ব পাতি। হুনু ভানু দেখছে সত্যিই তো ওর নাম হুনু, আমার নাম ভানু, বন্ধুত্ব পাতাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? বগল দাবা দিয়ে ধরেছে। বেটা ছেলে তুই উদিত হলে লক্ষণ করবে, এখন তোকে ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম রাম হরি 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 রাম। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। বলো রাম 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 রাম। प्रेम से बोलो राधा रानी की जय। मदन मोहन की जय। गिरिधारी लाल की जय। प्रेम से बोलो राधे राधे। ও বাবু, অনেক কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে এসে এবার ঔষধ খাই দিন। সুসেন বৈদ্য বলছে রাম, ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণী দুগ্ধ চাই। এ জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? কে? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালি স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। তত্ত্বটা বলবো কি মা? বলবো। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই নেই? যেমন আমি একটা ভিখারি, তবে অ্যারিস্টিকের ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করত? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ পেয়েছে মা, দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে এই জলাশয় থেকে ডুব দিতে পারি না, ওই তো জল, ওমা গরম দুগ্ধ টকবক টকবক করে ফুটছে তো। ব্যাঙ বেটা জল মনে করে যেই জলে ডুবেছে, সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন বলছে ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরি বল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। এমন সময় ময়দান ঋষি এসে বলছে, ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে। হ্যাঁ, কেমন করে? হরে মুরারি হরে মুরারে
হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে 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 গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে রাধে 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 হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে এ কি এই যে সাপ ব্যাং মেশানো ক্ষীর ঠাকুর তুমি করিয়েছো তাই হয়েছে। এই সাপ ব্যাং মেশানো ক্ষীরটা আমি আজকে উৎসর্গ করব। সাপ ব্যাং মেশানো ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে যেই ধরে দিয়েছে, উৎসর্গ করতে গেলে কি চাই মা? মায়েরা বলুন। ভগবানকে উৎসর্গ করতে গেলে কি কি চাই? নকুল নানা, তুলসী পত্র, গঙ্গা জল, দুর্বা, তাই তো? দুর্বার জন্ম কোথা থেকে? সীতার কেস থেকে দুর্বার জন্ম না। তাহলে তত্ত্বটা ভালো করে শোনো। এই দুর্বা ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ত্রিদেব তপস্যার সন্তুষ্ট হয়ে দুর্বাসুরকে বলে, এই দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলল, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন দেবদেবীর সেবায় লাগতে পারি। ভালো করে শুনে নাও মায়েরা, দেবদেবীর সেবায়। শোনো দুর্বাসুর, যে দিনটা বর দিলাম এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন তোমাকে আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। কি রূপে মা? দুর্বা ঘাস রূপে। আর এখনকার মায়েরা চরপর চরপর করে ছিঁড়ে দিয়ে দেয়। ভালো করে শুনে নাও, দুর্বা ঘাসের ডগে থাকবে 3টে পাতা, অনেকগুলো গিট থাকে, সববার ওপরকার গিটটা ছিঁড়ে দুর্বা ঘাস ভগবানের চরণে নিবেদন করতে হয়। মনে থাকবে? দুর্বাসুর বলল, প্রভু শুধু দেবদেবী নয়, মানুষেরও কাজে যেন লাগতে পারি। এই যে মায়েরা আস্তে, দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? ভালো করে শুনে নাও। যে মা 10 বছর 12 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আর বলবো খুলে বলবো, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে আধ কাপ 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি কি? আর বলবো না, বলবো 7টা গোলমরিচ, 17টা আলো চাল,
1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ কবে খেতে হবে সেটা পরে আমার কাছে জেনে নেবে। প্রেম সে বলো রাধে রাধে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে হরি 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 ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে হরে মুরারে হরে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মা দৈববাণী করে বলছে, দৈববাণী করে বলছে এই সাত ডাইমেনশনে কীর্তন নিয়ে আমি কি করব। দৈববাণী করে বলছে শোনো, একে তুমি কন্যা রূপে পরিচালিত করো, আমার আদেশ, ভগবানের আদেশ মানতে বাধ্য। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো, বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে? বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই আশ্রমে গিয়ে বললো আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দা ঋষির কন্যা রাবণের সামনে যেই দলটা ধরেছে, রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে আমি বাগদত্তা করেছি। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধাংশ, অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। মায়েরা ধান দেবেন, এক স্থান রমণী হচ্ছে কি করে দেখুন। ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা আছে মায়েরা বলুন? ঋষি দেহটার ভেতর কটা আত্মা আছে বলতে পারছেন না? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সাপ ব্যাঙ মিশিয়ে কন্যাটা তো হয়েছে। যখনই বক্ষ থেকে অর্ধাংশ হয়ে গেল, সাপের আত্মাটা চলে গেল রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেল বালির হাতে। ঋষির কন্যার দেহটার ভেতর আত্মা ছিল দুটো, দেহ কটা ছিল মা? হরে কৃষ্ণ, একটা দেহ। তাহলে একটা দেহের ভেতর আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দির কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খাওয়ালো, লক্ষণ বেশি গেল। আমার তত্ত্ব ছিল ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলো। ও গো জানুময় অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, তাহে শুভ সমযোগে গভীর রজনী, তায়ে শুভ সমযোগে গভীর রজনী, জন্ম লোভিল হরি ভুবার হরিতে, জনম লোভিল হরি ভুবার হরিতে। মায়েরা কথাটা ধান দেবেন। হরে কৃষ্ণ, ইকোটা কমাও, ইকোটা কমাও। একটা কথা ডবল হয়ে গেলে বোঝা যাচ্ছে না কিছু। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে কেন আবির্ভূত হলেন? কেন?
কাললিমি যখন মৃত্যুবরণ করে মুখে রাম 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 বলে মৃত্যুবরণ করলো, বললো তো যখন মৃত্যুবরণ করলো রাম রাম বলে মৃত্যুবরণ করলো। সেই জন্য গীতায় লেখা আছে, সেই জন্য গীতাতে লেখা আছে জং জন ব্যাপী স্মরণ ভাবত তদৈতন্তে কালে বরম তঙ্কৈমিত সদা তদ ভাব ভাব ভাবিত। কাললিমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল? রাম 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 রাম। রামচন্দ্র বললে কাললিমি তুই যেখানেই থাকবে আমি সেখানেই আবির্ভূত হব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে ওই জন্যই আবির্ভূত হল। তাহলে আজকে কি তিথি? ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হচ্ছে মা। সবাই মিলে সংকীর্তনী উলুধ্বনি। ওগো শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। অম্বারে থাকে আর সে কানে ভোলা হলি, অম্বরে থাকে আর সে কানে ভোলা হলি, অম্বরে থাকে আর সে কানে ভোলা হলি। সহস্র ধুমুই বাজে মধুর শব্দতে, সহস্র ধুমুই বাজে মধুর শব্দতে, আশায় অমৃত সিন্ধু আদি আচমনিতে, মনা যায় আমন শুনে পরে আচমনিতে। যোগ ভাগী যোগিনী দেখিল চাহিয়া, যোগ ভাগী যোগিনী দেখিল চাহিয়া, দেবগণে দুপার মুদিয়া, শ্রুতি মানে দেবগণ দুপার মুদিয়া, দেবগণে দুপার মুদিয়া। ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। কি এই সন্তান কোথা থেকে এলো? ও দেব কি এই সন্তানের চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে এর বক্ষ মাঝে ভিগুপদ চিহ্ন কেন? ও হে নাথ, নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, শ্রীনাথ মানে জগৎ স্বামী। প্রণিপাত প্রণাম করো, তব চরণে চরণে প্রণাম করো। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে। ওহে নাথ, ওহে নাথ, ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুসনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মা, এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে মা। আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা? তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বর্ষ রামকে হারিয়ে হা রাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমি যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা আমাকে রেখে আসবে, চলো সেই ভাগ্যবতী যমুনা তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবে। হ্যাঁ রে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? বেতের ধামায় নিয়ে চলো। ভগবান শ্রীকৃষ্ণকে এই যে মা
বসুদেব কি করেছে, যমুনা তীরে এসে আর পেরুতে পারছে না, যমুনা কানায় কানায় বলছে, যমুনা কানায় কানায় বলছে, যমুনা 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 হে যমুনা হে যমুনা যমুনা বহে কানায় যমুনা বহে কানায় কানায় যমুনা বহে কানায় কানায় যমুনা বহে কানায় কানায় যমুনা হে যমুনা রে সা রে সা সারে রে সারে রে সারে রে সা সা রে সা ধনি দাসা ধনি ধনি ধাসা মা গা মামা গামা রে রে সা মা গামা রে সা বাবা ধনি নি রে সা বাবা নি বাবা নি দা নি সা নি সা ধনি মা পা নি সা ধনি রে সা যমুনা বহে কানায় কানায় যমুনা বহে কানায় কানায় দরে না দরে নানি দ্রে দ্রে না দ্রে দানি দরে না দরে নানি তেরে দে না দরে নানি তেরে দে না দরে নানি তেরে দে ধীমি তানা না 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 ধে তানা ধীমি তানা না 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 ধীমি তানা না 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 দিন করে 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 দে তানা ধীমি তানা না 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 ধীমি তা তা ধীমি তা না দরে নানি তেরে দে তানা দেরে না 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 দরে নানি তেরে দে তানা দেরে না না তেরে না তানা না 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 ধীমি তানা না 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 তেরে না তেরে না 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 দেবি তানা তেরে না না তেরে না তারে না 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 ধীমি তানা না 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 তেরে না না দেবি তেরে না না তেরে না তারে না 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 ধীমি তানা না 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 তেরে না তেরে না 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 দিবি তানা না 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 ধীমি তারে না না ধীমি তানা না 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 দিবি তেরে না না দিবি তানা দেরে না না ধীমি তানা না 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 তুম তানা 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 না 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 ধীমি তানা না 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 ধীমি তানা না 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 ধীমি তানা না না ধীমি তানা না না ধীমি তানা না না ধীমি তানা না ধীমি তানা না ka da ধীমি তানা না ka da ধীমি তানা না ka da ধীমি তানা না না ধীমি তানা না ধীমি তানা না তানা ধীমি তানা না ka da 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 ধীমি তানা না ka ধীমি তানা না ka ধীমি তানা না ka ধীমি তানা না ধীমি তানা Nadre dani tere dim, ana na 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 nadre dani tere dim, tere dim, tana tere dim, tere dim, tana tere dim, tere dim, tana na যমুনা যোগমায়া যোগমায়া শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। বসুদেব শ্রীকালিনীকে দর্শন করে যখনই মধ্য যমুনায় এসেছে, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যমুনা
জলেতে বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। আচ্ছা মা, ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায় ছেড়ে দেবে? জোরে বলুন মায়েরা, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? আজকে যমুনা বলছে এটা কে এসেছে? এই যে যশোদা দুলালো মাইয়া, এই যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। হরি 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 যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। এই যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যোগমায়া শ্রীগেলিং হয়ে পেরিয়ে যাচ্ছে তো, বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেছে। যমুনাকে বলছে এই যমুনা এবার ছেড়ে দে। যমুনা বলছে ও প্রভু, তোমার চরণ যুগল পেয়েছি, রাধার চরণ যুগল কবে পাবো? হ্যাঁ, যেই ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরল মা? আজকালকার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিল, তোমরা যদি অন্যায় করো, তোমরা যদি অপরাধ করো, বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নাও। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়? কি গো মা, চেয়ে নেয়? এই জন্য দায়ী কে? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম মা? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। বসুদেব ছেলেকে মাথা নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের দোন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কি করলো? কন্যা রূপ ধরে যশোদার পাশে কাঁদতে শুরু করলো। আজকে বসুদেব ওই যোগমায়া কন্যা রূপ ধরে যে আছে, ওই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে আবার কারাগারের ভিতর উপনীত হলো। মহারাজ কংস ছুটে এসে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা, দে সন্তানকে আমার দে, আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড়ও মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে। কৃষ্ণ কোথায় এলো? মায়েরা বলুন, কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখা। গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখা। চরণে নপুর বাজে
দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে দলে দোলে বনমালা মালা হাতে রাধা কানুবালা 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 চরণে নপুর বাজে বৃন্দাবনে মাঝে চরণে নপুর বাজে বৃন্দাবনে মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো নন্দালয়ে আজ কৃষ্ণ এলো নন্দালয়ে আজ কৃষ্ণ এলো নন্দালয়ে আজ কৃষ্ণ এলো নন্দালয়ে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, রাধারানী কোথায়? এই তো কৃষ্ণ এলো। ও মা, রাধারানী কোথায়? আচ্ছা, রাধারানী মায়ের নাম কি? রাধারানী মায়ের নাম কি? রাধে রাধে। এই রাধারানী মায়ের নাম হলো কৃত্তিকা, বাবার নাম হলো বিশ্বভানু। একদিন কৃত্তিকা সখীদিকে নিয়ে গাগরি করে জল আনতে গেছে। এই সখীরা শোন, যমুনার জলের দিকে তাকিয়ে দেখেছিস? অনেক জল। জলের ওপরে একজন একটা ভাসতে ভাসতে যাচ্ছে, দেখেছিস? ওই পদ্ম ফুলটা এনে দিবি? হ্যাঁ, তুই পারবি না? এই সখী তুই পারবি? তুই সাঁতার জানি না? এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাড়িতে যদি দুপুরবেলা আত্মীয় চলে আসে, পাড়ার ছেলেকে যদি বলেন এই 200 টাকার মিষ্টি এনে দিত, কার বাপ লাগে যাবে? যেই বলবেন 200 টাকার মিষ্টি এনে দিবি, তার সঙ্গে তুইও 50 টাকা হাতে নিবি, আগে যাবে। কলিযুগে ঘুষ দেবেন, কাজ হবে, কাজ হবে। ঘুষ দেবেন না, কাজ হবে না, কাজ হবে না। রানী কৃত্তিকা বলো, শোন, এই পদ্মফুলটা এনে দিলে, যে পদ্মফুলটা এনে দিবি তাকে এই গজমতির মালাটা দিয়ে দেবো। এই আমার জ্বর ছেড়ে গেছে, আমি যাবো তোরাই। ও গো যত সখী গণই আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণই আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণওয়ান ঝাঁপ দিল জলে, যত সখী গণই আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণওয়ান ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম কত এনে দিলাম, এনে দিলাম। কত এনে দিলাম। পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল? গজমতি মালা। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না, আমায় মতি দে রে, 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 ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। দেখুন মা, রানী কৃত্তিকা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিল। একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, পদ্ম ফুলের কথা মনে নেই। হঠাৎ দেখতে পেল 12 দিনের দিন দরজাটা যেই খুলেছে,
একটা দেখছে কন্যা শিশু। কন্যাটা কে? কন্যাটা কে মা? ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী সন্তান গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ছেলে হলে উলুধ্বনি শঙ্খধ্বনি হয়, মেয়ে হলে হয়। মনটা বড্ড খারাপ হয়ে যায়। মায়েরা বলুন, ছেলে হলে শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, মেয়ে হলে হবে? আগে দেবেন মেয়েটাকে। ইনি হলেন রাধারানী। রাধে তোমায় বারে বারে করি গো মানা, করি গো মানা, যমুনাতে জল আনিতে আর যেও না। রাধে তোমায় হরি হরি বারে বল। করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও হরি বল, হরি বল, হরি বল। ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলো কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। চার বাঁশিতে, চার বাঁশিতে, চার বাঁশিতে যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা দায়। তার বাঁশিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে কি থাকা চার বাঁশিতে যায়। যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা দায়। চার বাঁশিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে কি থাকা ও যায়। রাধে, হরি বল। ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে হরি মানা, হরি হরি বল। যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। যমুনাতে জল আনিতে একলা যেও না, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। प्रेम से कहिए राधा रानी की জয়, मदन मोहन की জয়, घूम এসেছে কি জয়, ভালো ভালো সব জয়। রাধে রাধে। এই যে মা, রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে কে ছিল? সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে
নারায়ণের তপস্যা করেছিলেন। কার তপস্যা করেছিলেন? নারায়ণের তপস্যা। কেমন করে? সুত ব্রাহ্মণ তপস্যা করছে নারায়ণে। কেমন করে দেখুন। ওং ধাই স্বাদস বিত্রং মদ্রবতী নারায়ণ সরজি যাসন সন্নিবিষ্ট করমান কনক কুণ্ডলমান প্രീতি হারি হিরণময় বহুদীত শঙ্খ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমঃ নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপদম পাপ সম্ভবং তৈমং পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি হরে মদন মুর্গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষা গুচ্ছাতি গুচ্ছ গপ্তিত্তং তং ইয়ান স্মৎকিদং জগম সিদ্ধি বাবু তুমি দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী সুরেশ্বরী প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। মায়েদের একটা কথা বলি। এই যেমন মা বেটায় কীর্তন শুনতে এসছে, আসতে বেটা এখন কীর্তন শুনতে শুনতে বলছে ভগবান যা কিছু লীলা করে প্রত্যেকটা লীলাই কিন্তু জীব শিক্ষা। মা ভগবান যা কিছু লীলা করে প্রত্যেকটা লীলাই জীব শিক্ষা। হরে কৃষ্ণ। এই যেমন মা বেটা কীর্তন শুনতে এসছে, বেটা এখন কীর্তন শুনতে শুনতে বলছে মা ও মা মা ও মা এ কি হলো বলতে ম্যা 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 করছিস? ও মা আমি হিসু করব। চুপ! এত ভক্তের মাঝখানে বলে হিসু করব? এই হিসু যদি পায় বলবি গান করব। কি বলবি? গান করব। তাহলে মা কেমন ছেলেকে শিক্ষাটা দিচ্ছে দেখুন। তারপরে তিনি কীর্তন শুনতে এসে মা আমি গান করব, পাশে লোক বুঝতে পারলো না, মা ছেলেকে নিয়ে চলে গেল। তৃতীয় দিন কীর্তন শুনতে এসে মা বলছে ছেলেকে বলছে মা ছেলেকে বলছে কি হলো রে? বলছে মা আমি গান করব, মা নিয়ে চলে গেল। চতুর্থ দিনের দিন মা কি করেছে? মহাসবের মহাপ্রসাদ নিয়ে চলে গেছে বাপের বাড়ি দিতে। সেদিন আর ফিরতে পারিনি। বাপ আর বেটা রাত্রের বেলা ঘুমোচ্ছে। বেটা এখন রাত্রের বেলা ঘুমোতে ঘুমোতে মাঝরাত্রিতে উঠে বলছে ও বাবা বাবা কি আমি গান করব? এত রাত্রে গান করতে আছে বাবা? না বাপি আমি গান সকালে বেলা হলে যত ইচ্ছা গান না করবি। বাপি আমি গান করব। এত রাত্রিবেলা গান করতে নেই রে। না বাপি আমি এক্ষুনি গান করব। ঠিক আছে বাবা করবি কর, আমার কানে কানে কর, আস্তে আস্তে কর। এই শিক্ষাটা কে দিয়েছিলে?
মায়েরা মা যদি কে এইরকম শিক্ষা না দিত, বাবার এরকম সর্বনাশ হতো। কি গো মা? ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা, ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা, ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা, মদন মোহন ঘনশা, মদন মোহন ঘনশা, মদন মোহন ঘনশা, মদন মোহন ঘনশা, ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা, ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা, জয় জয় গিরিধারী বঙ্গে বিহারী, জয় জয় গিরিধারী বাঁকি বিহারী, জয় জয় গিরিধারী বংশী বিহারী, জয় জয় গিরিধারী বংশী বিহারী, ভোজভূমি চোরাথা, ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা, ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা, মদন মন ঘনশা, মদন মন ঘনশা। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। 12টা বছর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিলেন। কত বছর ধরে মা? 12টা বছর ধরে নারায়ণ থাকতে পারেনি। সুতবা ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, এই সুতবা কি বর চাস? সুতবা ব্রাহ্মণ বলছে, প্রভু আমি যে বরটা চাইব দেবে তো? বল কি বর চাস? আমি যেন লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে পারি। বেরো আমার সামনে থেকে, দূর হয়ে যা আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, ভগবান ভক্তকে বলবে বেরো দূর হ। কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? তাহলে শুনে রাখুন, ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? ভালো করে শুনে নিন তত্ত্বটা। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিতে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদ্বীতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মা মন তোর কিছুই জানি না, মন তোর, মন তোর, মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু করি মা জগৎ জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, জগৎ জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, তুই কি মাসামা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র মন্ত্র জানি না। এই হলো শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেই সুতবা ব্রাহ্মণ চলে যাচ্ছে, নারায়ণ বলল, সুতবা আমার লক্ষ্মীকে তোকে দিলাম, এই জন্মে নয়, বৈবস্বত মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম নেবে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। লক্ষ্মী তখন এসে বলছে, ও প্রভু, নিজের স্ত্রীকে তুমি দান করে দিতে পারো?
এই জন্য তোমাকে বলে ভক্ত বৎসল ভগবান, এই জন্য তোমাকে বলে ভক্তাধীন ভগবান। আমার মা হবে কে? তোমার মা হবে কীর্তিকা। বাবা হবে কে? বিশ্বভানু। আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারো গর্ভে জন্ম নেব না। মায়েরা, রাধারানী জন্ম নেবার সাথে সাথে অন্ধ ছিলেন, নয়ন মিলে তাকায়নি। কেন? তত্ত্বটা ভালো করে দেখুন। তোমার মা হবে কীর্তিকা, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। ক্ষীরদ সাগরের শয়নে তখন নাগরাজ বাসকি, স্বর্ণবর্ণ পদ্ম ফুল, ওই পদ্ম ফুলে নলা বিশিষ্ট থেকে আর একটা পদ্ম ফুলের জন্ম হবে। জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে পাবে না। যেদিন তুমি রাধারূপে জন্ম নেবে আমার সঙ্গে তোমার দেখা হবে না। তাহলে আমি বলে রেখে দিই প্রভু। লক্ষ্মী বলল, যেদিন আমি পদ্ম ফুল থেকে রাধারূপে জন্ম হবে, জন্ম নেবার সাথে সাথে আমি যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মিলে হরি হরি বল। আমি নয়ন মিলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। কবে নয়ন মিলে তাকাবে? যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে। আর কি চাই? এই আর কি চাই? সুতবা ব্রাহ্মণ যেদিন আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু আমি স্বামীর গলায় দেব না। কার গলায় দেবে? আমি তোমার গলায় দিতে চাই। তাহলে শুনে নাও, সম্পর্কে আয়ান ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নিদবর। নিদবর সঙ্গে নিয়ে যায় তো বিয়ে করার সময়? কেন নিয়ে যায়? তত্ত্বটা শুনে নিন। তুমি যখন মামার গলায় মালাটা পরাতে যাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে আমি মাথাটাকে, মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুতবা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার পতি, হবে আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হেঁচ কাটানে। ওই জন্যই বারবার মায়েদের বলি স্বামীদের কথা শোনো। হ্যাঁ, আর যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হচ্ছে না জানিস? হ্যাঁ, বিয়েবার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। স্বামী নিন্দা। ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী নিন্দা করতে নেই। লক্ষ্মী কি করেছে? সুতবা ব্রাহ্মণের কাছে গেছে, আর সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মামা মামা মা এসেছে। মামা মামা মা এসেছে, আমার মামা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। এই আমাকে কি বলে ডাকলি? মা। আরেকবার বল। মা। আরেকবার বল। মা। যাকে মা বলছিস তাকে আবার বধূরূপে পেতে চাস? মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আমি তো অভিশাপ দেব, যেদিন তুই আয়ান ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, নপুংসক, নপুংসক। তোর পৌরসত্ব থাকবে না। মা, তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। আমি তোমাকে দুটো অভিশাপ দিলাম, যেদিন আয়ান ঘোষ রূপে নয়, তুমি যেদিন রাধা রূপে জন্ম নেবে, আমার তীব্র অভিশাপে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। এখানে সবারই ভোজন হয়েছে তো? সবারই ভোজন হয়েছে তো? বলছি সবারই ভোজন হয়েছে তো? ভোজনের সময় কাকে স্মরণ করেছিলেন? বাবারে, যে কমিটির বাবারা দাদারা যে এত কষ্ট করে আপনাদের জন্য আয়োজন করেছে, তাদের আশীর্বাদ করেছেন? করেননি।
ভোজনের সময় জনার্দনকে স্মরণ করতে হয়, রাস্তায় চলে বামনশৈবকে স্মরণ করতে হয়, শুতে যাবার সময় পদ্মনাভকে স্মরণ করতে হয়। পদ্মনাভকে বলতে হয়, এই পদ্মনাভ তোমাকে ডেকে শুলাম, সকালবেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর সেন্টার যদি না খোলে তোমাকে আর। হাসছো? ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায় যায় না, যায় না। তাহলে এক কথাটা মনে পড়ে গেল, বলে দিই। দুই ভাই, বড় ভাই যখন শুতে যাচ্ছে বলছে পদ্মনা ভাই ও পদ্মনা ভাই ও পদ্মনা ভাই। ছোট ভাইয়ের বউ কথাটা শুনেছে, স্বামীকে বলছে, ও স্বামী, স্বামী এদিকে শোনো, তাড়াতাড়ি এসো। তোমার দাদা, তোমার বৌদির নাম কি? তোমার বৌদির নাম পদ্ম। তোমার দাদা যখন শুতে যাচ্ছে তোমার বৌদির নাম করে শুচ্ছে। হ্যাঁ, তুমি তো আমার নাম কোনোদিনও করো না। তা হবে কেন? আমি কালকে যদি শুনিয়ে দিই, তার পরের দিনে দাদা যখন শুতে যাচ্ছে স্বামীকে বলছে, ও স্বামী, ও স্বামী, স্বামী, ও স্বামী চলো না। দাদা যখন শুতে যাচ্ছে বলছে পদ্মনাভ, পদ্মনাভ ভাই, পদ্মনাভ। শুনলে? ভালো করে শুনলে? কি বললো? বৌদি। ভালো করে শোনো, ভালো করে শোনো। কি নাম করলো? তুমি আমার নাম করবে। এর বইয়ের নাম ছিল ফেতি। শুতে যাবার সময় বলছে ফেতি না, বলছে ও মনমোহন, ও মনমোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন, হরি হরি বল। ও মনমোহন, ও মনমোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমর মোহন, অমর মোহন, অমর মোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। মা যশোদার নয়ন তারা, ননী চরার মনোহরা। মা হরি হরি বল। যশোদার নয়ন তারা, ননী চোরার মনোহরা। মা যশোদার নয়ন তারা, নদী চূড়ার মনোহরা। আর বাজারে বাঁশরি বাজায়, অতি বাজারে বাঁশরি বাজায়। ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমর মোহন, অমর মোহন, অমর মোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ধেনু সাগর বাজায় করে, বাজারে বাঁশরি বাজায়। অতি ধেনু সকল বাজায় করে, বাজারে বাঁশরি বাজায়। ও তুই ধেনু সাগর বাজায় করে, বাজারে বাঁশরি বাজায়। অতি ধেনু সকল বাজায় করে, বাজারে বাঁশরি বাজায়। ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমর মোহন, অমর মোহন, অমর ও মনমোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমর মোহন মুরলী গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কৃষ্ণের একটা নাম আছে ননী চোরা। ননী চুরি করে খেত না? হ্যাঁ কি না? কৃষ্ণের বন্ধু কতজন ছিল? মায়েরা বলুন, কৃষ্ণের বন্ধু কতজন ছিল? 24 জন। কি কি নাম? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্বা, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্ষু, কান্দি। কতজন হলো? কে আর গুনে দেখেছে গো?
কৃষ্ণের একটা নাম আছে ননিচুরা, ননি চুরি করে খেত। বৃন্দাবনে ব্রজগোপীরা যশোদার কাছে বলছে, এই যশোদা, তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? আমার ছেলে কি করেছে রে? তোর ছেলে ননি চুরি করে জানি না? আমার ওই বাচ্চা ছেলেটা কি করে ননি চুরি করে রে? এটা বাচ্চা না, এটা চৌ বাচ্চা। তুই আগে প্রমাণ দিবি। প্রমাণ? হ্যাঁ। বৃন্দাবনের ব্রজগোপীরা কি করেছে, মা পাহারা বসিয়ে দিয়েছে। চতুরে চতুরে যেই ঘরের ভেতর প্রবেশ করেছে শেকলটাকে তুলে দিয়েছে। মাকে বলছে, ও মা, নন্দের বেটা ঢুকেছে। হ্যাঁ, তুলে দিয়েছি। মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে ছেলেকে, মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে। আহা, যশোদার কাছে এসে বলছে, এই যশোদা, যশোদা বল। তোর ছেলেকে হাতে নাতে ধরেছি। হাতে নাতে ধরেছিস, শিকল তুলেছিস? এই যে এই যে এই যে তোর ছেলে। এটা আমার ছেলে। এটা যদি আমার ছেলে হয়, আমার ঘরে জানলা দিয়ে উকি মারছে ওটাকে। জানলা দিয়ে কি মারছে? হ্যাঁ, এর ঘোমটাটা খুলে দেখে এটা কি? ওমা ঘোমটাটা খুলে দেখছে, তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র বলছে, এই গোপী, আজকে ধরেছি দেওরের হাত, এরপর যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত। তাহলে কি রকম জেন্ডারের ছেলে, বুঝতে পারছো? এই কীর্তিকা, তোর অন্য মেয়েকে দেখতে এলাম। তোর ছেলে এত কালো কেন? আমার ছেলে কালো? হ্যাঁ, আমার ছেলে কালো, আমার ভালো, তোর কি কালো জগতের আলো? অঙ্গার সবুধতে না মুনি নায়ক শত নবিচ্যতে। অঙ্গার মানে কি মা? কয়লা। কয়লাকে সাদা করা যাবে? আগুনে পুরি দিনে সাদা হয়ে যাবে। এই, তুই কি ঝগড়া করতে এলি? আমার ছেলে কালো, আমার ভালো, তোরও তো বলার কি আছে? তুই আমার মেয়েকে দেখতে এসেছিস, আয় বস, জল টল খা, তারপর দেখাই। অন্ধ মেয়ে তো দেখতে এলাম। ওমা, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, মায়ের কোল থেকে যেই নামতে যায় মা যশোমতি তুলে ধরে, আবার যেই নামতে যায়, আবার যেই নামতে যায়, চতুরে চতুর মনে মনে ভাবছে মায়ের কোল থেকে এইভাবে নামলে হবে না। চতুর কি করলো, কৃষ্ণ কি করলো, ও গো মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া। এই, গজমতি মালাটা ছিঁড়ে দিলি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। নাম আমার কোল থেকে। যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, মায়ের মতি ছড়াই গেল, মায়ের মতি চড়াই গেল, চড়াই গেল, গজমতি মোহনমতি, মায়ের মতি ছড়াই গেল, গজমতি মোহনমতি, মায়ের মতি ছড়াই গেল। ওরে গজমতি মোহনমতি, হরি 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 বল। গজমতি মোহনমতি, মায়ের মতি ছড়াই গেল, গজমতি মোহনমতি, মায়ের মতি ছড়াই গেল, মায়ের মতি। ছড়াই গেল। আসল মতিকে নামিয়ে দিয়েছে, নকল মতিগুলো কুড়ুচ্ছে। হায় রে সই, অত সুন্দর মতির হাটটা তোর কি ডেঞ্জারাস ছিল, দুটো কুড়িয়ে দে। মায়ের লক্ষ্য মতি দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে? সেই দিক। মায়েরা বলুন, হ্যাঁ, আপনাদের লক্ষ্য কোন দিকে? কেন গো, সবাই তো আপনার দিকে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান কৃষ্ণের দিকে লক্ষ্য রাখতে হবে। শ্মশানে যখন মরা নিয়ে যায়, বলো হরি হরি বল। কেন বলে? যতদিন বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে তুমি শেষ, বলো হরি। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তো আর বলতে পারে না, পাশের লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো না। জোর করে কাউকে হরি বলানো যায় না, যায় না। মায়ের লক্ষ্য মতি দিকে, ছেলে লক্ষ্য
হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে যায় গো, চলে যায় গো, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধার বুকে হস্ত দিল, পরশমণির পরশে রাধা নয়ন মেলিল, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধার বুকে হস্ত দিল, পরশমণির পরশে রাধা নয়ন মিলিল, একবার নয়ন মেলেছে দেখো রাই, নয়ন মিলেছে দেখো রাই, নয়ন মেলেছে দেখো রাই, নয়ন মিলেছে দেখো রাই, তোমার প্রাণ কানাই, নয়ন মিলেছে দেখো রাই, তোমার প্রাণ কানাই, হরি 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 বলে নয়ন মেলেছে দেখো রাই, হরি 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 বলে নয়ন মেলেছে দেখো রাই, হরি 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 বলে নয়ন মেলেছে দেখো রাই, নয়ন মেলেছে দেখো রাই, নয়ন মেলেছে দেখো রাই। ছেলেটা কি করেছে ভগবান শ্রীকৃষ্ণ যেই রাধারানীর কাছে গেছে মা, আহা হরে কৃষ্ণ, এমন সময় মা যশোমতী বলছে এই আমার ছেলেটা গেল কোথায়, এই আমার ছেলেটা গেল কোথায়, তোর ছেলে কি কোনো জাদু জানে, ছেলে কি কোনো জাদু জানে, না 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 জাদু জানে না, না 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 জাদু জানে না, না 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 জাদু জানে না, আমার ছেলে কিছু জানে না, না 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 জাদু জানে না, আমার ছেলে কিছু জানে না, না 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 জাদু জানে না, তোর ছেলে কি কোনো জাদু জানে, ছেলে কি কোনো জাদু জানে, অন্য মেনানি মিলবে কেন, ছেলে কি কোনো জাদু জানে, অন্য মেয়ে মিলবে আর হরি হরি বল বদনে, অন্য মেয়ে নয়ন মেলে, হরি হরি বল বদনে, অন্য মেয়ে নয়ন মেলে, হরি হরি বল বদনে, অন্য মেয়ে নয়ন মেলে, ছেলে কি কোনো জাদু জানে, ছেলে কি কোনো জাদু জানে, ছেলে কি কোনো জাদু জানে, শোন তোর ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যখনই রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাচ্ছে, কেমন ভাবে, হরে কৃষ্ণ, শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে হরি হরি বল। শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, শ্যামের বামে ওহো শ্যামের বামে, শ্যামের বামে আহা শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, শঙ্খ ধ্বনি উলুধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী, শঙ্খধ্বনি উলুধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী, শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে আহা শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, পুষ্প বৃষ্টি করে সবাই,
যত দেবী দেবী গণ যত দেবী দেবী পুষ্প বৃষ্টি করে সবাই যত দেবী দেবী গণ যত দেব দেবী স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কি হরি হরি বল শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে আহা শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী যখনই রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে মাথাতে ময়ূর পাখা চরণে নপুর চরণে নপুর মধ্যে মধ্যে নৃত্যকালে কৃষ্ণ ঠাকুর মাতাতে হরি বল। চরণে নপুর চরণে নপুর মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথাতে ময়ূর পাখা চরণে নপুর চরণে নপুর মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর ও পারে যমুনায় পারে গঙ্গা ও পারে যমুনায় পারে গঙ্গা ও পারে যমুনায় পারে গঙ্গা তার সে নৃত্য করে পাথরে গঙ্গা মাথাতে ময়ূর পাখা চরণ নপুর চরণে নপুর মধ্যে মধ্যে নৃত্যকালে কৃষ্ণ ঠাকুর মাথাতে ময়ূর পাখা চরণে নপুর চরণে নপুর মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর 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 মধুর কৃষ্ণ নাম শুনলে পরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই হরি বলে আরে কৃষ্ণ বলে বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে বলো সবাই হরি বলে একবারে হরি বলে হরি বল হরি বল হরি বল দেবানন্দে বাহু তুলে হরি হরি বল বাহু তুলে হরি 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 বল 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 হরি হরি বল হরি বল হরি বল